হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজির 8 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে কোন গল্পটা দেওয়া আছে দেখো। এই জায়গাটা জিপের গল্পটা দেওয়া রয়েছে, খানিকটা অংশ তোলা আছে, তোমরা এটা নিজেরা পড়ে নেবে। আমি তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তর করাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এর দাগেরটা যে মেক এ লিস্ট, একটা লিস্ট তৈরি করতে বলেছে অফ দ্য আইটেমসের যে একটা যে জিনিসপত্র আইটেম আছে সেগুলো একটা তালিকা তৈরি করতে বলেছে। দ্যাট দ্য শপম্যান, ওই ওই শপম্যানটা তার দোকানদারটা শোড টু জিপ, যা কাকে দেখিয়েছিল না জিপকে দেখিয়েছিল, সেইটার একটা লিস্ট। যে শপম্যানটা কি কি জিপকে দেখিয়েছিল সেটার একটা লিস্ট তৈরি করতে বলেছে, তাই তো? তাহলে শপম্যানটা কি কি দেখিয়েছিল তাকে? দেখো, এ ম্যাজিক টয় শোড দেখিয়েছিল, একটা তাকে তলোয়ার দেখিয়েছিল, যেটা জাদুকরি তলোয়ার সেটা দেখিয়েছিল। তাকে কি দেখিয়েছিল? যে তাকে কিছু এই যে ক্লক ওয়ার্ক দেখিয়েছিল, এ বক্স অফ সোলজার্স দেখিয়েছিল, যেটা কিনা যে অল দ্যাট কেম অ্যালাইভ, যেটা জ্যান্ত হয়ে যাচ্ছিল। একটা ওয়ান সেইড উইথ ম্যাজিক ওয়ার্ড, একটা জাদুকরি কথা বলার সাথে সাথে যেটা জ্যান্ত হয়ে যাচ্ছিল, এরকম জিনিস দেখাচ্ছিল। তাহলে দেখো, তাহলে আমি এই জিনিসটা তোমাদের জন্য গুছিয়ে লিখেছি। দেখো কি লিখবে, কি বলেছে? দ্য শপম্যান দ্য শপম্যান শোড জিপ, শপম্যানটা জিপকে দেখিয়েছিল। এ ম্যাজিক টয় শোড, অর্থাৎ একটা জাদুকরি তরোয়াল দেখিয়েছিল। ম্যাজিক ট্রেন, জাদুকরি ট্রেন দেখিয়েছিল। দ্যাট দ্যাট যেটা র্যান উইদাউট স্ট্রিম, যেটা স্ট্রিম অর্থাৎ যেটা বাষ্প ছাড়াই চলতে পারে। অর ক্লকওয়ার্ক মানে ঘড়ি, ক্লকওয়ার্ক মানে হচ্ছে ঘড়ির কাজ। অ্যান্ড এবং কি দেখিয়েছিল? আ বক্স অফ সোলজার্স, একটা বাক্স সোলজার দ্যাট কেম অ্যালাইভ, যেটা জ্যান্ত হয়ে যেতে পারে। হোয়েন আ ম্যাজিক ওয়ার্ড ওয়াজ সেই, যখন একটা জাদুকরি শব্দ বলা হয় তখন সেটা জ্যান্ত হয়ে যেতে পারে। তাহলে তোমরা উত্তরটা এই ডি থেকে সেই অব্দি লিখে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিস্ট্রাস্ট। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। কিসের? না ডিস্ট্রাস্ট মানে কি? ডিস্ট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস করা। তাহলে অবিশ্বাসের বিপরীত কি? বিশ্বাস করা। তাহলে কি হবে না ট্রাস্ট। বিশ্বাসের ইংরেজি মানে কি? ট্রাস্ট, TRUST, ট্রাস্ট। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড, কেন লেখক ফেল মানে ব্যর্থ হয়েছিল, টু ফাইন্ড খুঁজতে, আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেম, ওই জাদুকরি আইটেম যেগুলো জিনিসপত্রগুলো ছিল সেগুলোর কস্ট মানে হচ্ছে দাম, সেগুলোর দাম খুঁজতে সে কেন ব্যর্থ হয়েছিল? কারণ তো তাকে সেই শপম্যানটা বলছিল না যে কত দাম, তাই তো? দেখো এই যে দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট, বিকজ লেখক ব্যর্থ হয়েছিল টু ফাইন্ড খুঁজে পেতে, আউট দ্য কস্ট সেই দামটা খুঁজে পেতে, তা সে ব্যর্থ হয়েছিল বিকজ কারণ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন, অর্থাৎ কি না শপম্যান তার দিকে কোনো ধ্যানই দেয়নি। পে অ্যাটেনশন মানে কি? ধ্যান না দেওয়া। টু হিম তাকে তার প্রতি কোনো ধ্যানই দেয়নি। অ্যান্ড ওয়াজ মোর ফোকাসড অন জিপ, সে কিসের প্রতি ফোকাস ছিল? না সে কার প্রতি? না জিপের প্রতি সে ফোকাস ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দ্য ম্যাজিক টয় সোর্ড, অর্থাৎ যে জাদুকরি তরোয়ালটা ছিল, ইজ আ ইউনিক ওয়ান, একটা ইউনিক ওয়ান মানে একটা অনন্য তরোয়াল ছিল। হোয়াই ইজ ইট ইউনিক ওয়ান, এটা অনন্য মানে অন্য তরোয়ালদের থেকে কেন আলাদা ছিল? এটা কেন আলাদা ছিল? দেখো এখানে লেখা আছে দিস ইজ আ ইউনিক ওয়ান, এটা একটা ইউনিক ওয়ান। ইট নিদার বেন্স, যেটা বাঁকে না, ব্রেক্স ভাঙে না, নর কাট দ্য ফিঙ্গার্স, যেটা আঙুলও কেটে ফেলে না, তাই তো? তাহলে আমি দেখো লিখেছি দ্য ম্যাজিক সর্ড টয়, অর্থাৎ দ্য ম্যাজিক টয় সর্ড, অর্থাৎ জাদুকরি খেলনা তরোয়ালটা ইজ ইউনিক অনন্য, বিকজ কারণ ইটস নিদার বেন্স এটা বাঁকে না, ব্রেক্স ভাঙে না, নর কাট ফিঙ্গার্স যেটা আঙুল কেটে ফেলে না। বুঝতে পেরেছো? তোমরা এখান থেকে এত দূর অব্দি লিখবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে হোয়াট ওয়াজ দ্য কজ, কি কারণ ছিল? কজ মানে হচ্ছে কারণ ছিল। অফ দ্য ন্যারেটর, ওই লেখকের অ্যামেজমেন্ট, মানে লেখক অ্যামেজমেন্ট কেন হয়ে গেছিল? দেখো এখানে লেখা আছে হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, মানে লেখক যখন অবাক হয়ে গেছিল তখন এই হিটা কে? এটা হচ্ছে সেই দোকানদারটা হাসছিল। তার কারণ কি? দেখো লেখা আছে দেয়ার
it was in the brown paper tied up with Jeep's full name and the address on the paper. সে তাকে একটা বাক্স দিয়েছিল যেটার মধ্যে একটা ব্রাউন পেপার দিয়ে মোড়া ছিল, যেটার মধ্যে কি লেখা ছিল না জিপের তার নাম আর ফুল অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা লেখা ছিল। তাই সে অবাক হয়ে গেছিল, তাই তো লেখক অবাক হয়ে গেছিল। তাহলে দেখুন এই যে এখানে লেখা আছে দ্য ন্যারেটর ওয়াজ অ্যামেজড বিকজ দ্য শপম্যান, দোকানদারটা, প্যাকড দ্য বক্স instantly with Jeep's full name and address on it without being told। অর্থাৎ কি না ন্যারেটর লেখক অবাক হয়ে গেছিল বিকজ দ্য শপম্যান কি প্যাক করে দিয়েছিল দ্য বক্স ইনস্ট্যান্টলি, মানে ওই বক্সটাকে তাড়াতাড়ি কি করেছিল না প্যাক করে দিয়েছিল উইথ জিপস ফুল নেম, জিপের ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিকানা দিয়ে, অন ইট এটার মধ্যে লাগিয়ে, উইদাউট বিং টোল্ড মানে তাকে কেউ বলে দেয়নি, শপম্যানটাকে কেউ বলে দিয়েছিল, কেউ বলেনি, সেই জন্য তো লেখক অবাক হয়ে গেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, দ্য শপম্যান হ্যাড গট জিপ নাও, অর্থাৎ শপম্যানের কাছে এখন জিপ আছে, মানে জিপ শপম্যানের কাছে রয়েছে। হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিলিং অফ ডিস্ট্রাস্ট, কেন লেখকের ডিস্ট্রাস্ট অর্থাৎ কেন লেখকের খারাপ লাগছিল কেন, দেখো লেখা আছে দেখো এই যে হি হ্যাড গট জিপ নাও আই স উইথ ফিলিং অফ ডিস্ট্রাস্ট মানে আমার কাছে এইটা মানে যেন অবিশ্বাস মনে হচ্ছে যে মানে জীব আমার সাথে থাকে না, জীব শুধু ওই তোমার জাদুঘরের কাছে চলে গেছে, সেটাই বলেছে। তাহলে দেখো এটা কিভাবে লিখবে, এটা লিখবে দ্য ন্যারেটর ফেল্ট, অনুভব করেছিল, আ সেন্স অফ ডিস্ট্রেস, মানে সেন্স অফ ডিস্ট্রেস মানে একটা অবিশ্বাসের একটা মানে তার মনের মধ্যে সেন্স মানে অনুভব হয়েছে যে জীব আমার কাছে নেই, এটাই। বিকজ জিপ ওয়াজ হোল্ডিং শপম্যানস ফিঙ্গার, জিপ কিনা ওই শপম্যানের একটা আঙুল ধরেছিল, অ্যাজ হি ইউজুয়ালি হেল্ড হিজ ফাদার, শোয়িং হেল্ড হিজ ফাদার মানে সেই ফাদার, এখানে ফাদার বলতে কে বুঝিয়েছে বলতো, এখানে ফাদার বলতে এই ন্যারেটর অর্থাৎ লেখককে বুঝিয়েছে, বুঝতে পেরেছো? শোয়িং দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ইনফ্লুয়েন্সড, সে একদম কমপ্লিটলি ইনফ্লুয়েসড মানে কি প্রভাবিত হয়ে গেছিল, কমপ্লিটলি ইনফ্লুয়েসড বাই দ্য শপম্যান, ওই শপম্যানের দ্বারা সে পুরো প্রভাবিত হয়ে গেছিল। কে প্রভাবিত হয়ে গেছিল? জীব প্রভাবিত হয়ে গেছিল, এই জন্য তো সে শপম্যানের আঙুল ধরে হাঁটছিল। বুঝতে পেরেছো? তোমরা এই ডি থেকে এই শপম্যান অব্দি লিখবে। বুঝতে পেরেছো? আজকের প্রশ্ন উত্তরগুলো একটুখানি বড় বড় মনে হচ্ছে না? বড় বড় নয়, এইগুলো উত্তরগুলো এরকমই, এগুলোকে গুছিয়ে লিখতে হলে একটু এরকমই হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রাইট ট্রু ফর ট্রু আর ফলস ফর ফলস, ট্রু ফলস লিখতে বলেছে। কি বলেছে দেখো, প্রথম প্রশ্নটা বলেছে দি ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু টেক দ্য ম্যাজিক বক্স, কিনা ন্যারেটর মানে তো লেখক সেই কিনা ডিড নট ওয়ান্ট মানে চাইছিল না টেক দ্য ম্যাজিক বক্সটা নিতে চাইছিল না। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা হবে। তার কারণ দেখো, দেখো এখানে লেখা আছে উই উইল টেক দ্য বক্স, আমরা কিনা বাক্সটা নেব, এখানে তো নেব বলছে, এখানে তো বলছে নেব না, তাহলে কি এখানে তো নেব বলেছে যেহেতু, তাহলে এটা ফলস হবে, তাই তো? নেক্সট কি বলেছে দেখো, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, ন্যারেটর খুঁজে পেয়েছিল তার ফুল নেম অফ দ্য ম্যাজিক বক্সের মধ্যে তার ফুল নেম খুঁজে পেয়েছিল। ঠিক না ভুল? আচ্ছা, তাহলে এটা ট্রু না ফলস হবে? এটা না, এটা ফলস হবে। কেন বলো তো? দেখো লেখা আছে, এখানে কি লেখা আছে দেখো, টাইড আপ উইথ জিপস ফুল নেম, কার ফুল নেম ছিল? জিপের ফুল নেম ছিল, ন্যারেটর নয়। ন্যারেটর কে? ন্যারেটর হচ্ছে ওর বাবা, জিপের বাবা তো হচ্ছে ন্যারেটর। বুঝতে পেরেছো? লেখক, জিপের বাবা হচ্ছে ন্যারেটর, কিন্তু অ্যাড্রেসের মধ্যে কার নাম লেখা ছিল? জিপের ফুল নেম, জিপের নাম লেখা ছিল, ন্যারেটরের নাম নেই। কিন্তু এখানে তো বলেছে দ্য ন্যারেটরস ফাউন্ড, ন্যারেটর খুঁজে পেয়েছিল হিজ ফুল নেম, তার নাম, হিজ ফুল নেম মানে তার নিজের কথা বলছে এখানে, হিজ ফুল নেম, এটা হিজ নয়, এটা হচ্ছে জিপস ফুল নেম। বুঝতে পেরেছো? তাই এটা কি হবে? এটা ফলস হবে। এখানে ন্যারেটর নিজের কথা বলছে, কিন্তু এখানে তো জিপের নাম লেখা ছিল। বুঝতে পেরেছো? তাই এটা ফলস হবে, তাই এটা মিথ্যা হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এক্সক্লুসিভ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস উইথ দ্য টেক্সট হুইচ মিনস অফ দ্য ফলোইং। এক্সক্লুসিভ মানে কি বলতো? অনন্য। তাহলে অনন্য আমরা কি বলেছিলাম খানিক আগে? অনন্য বলেছিলাম ইউনিক। এই যে ইউনিক মানে কি? ইউনিক মানে হচ্ছে অনন্য। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে সারপ্রাইজ মানে কি? সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, তাহলে সারপ্রাইজ কি হবে? সারপ্রাইজ হবে অ্যামেজমেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর নেক্সট কি বলেছে দেখো,
আচ্ছা, নেক্সট তোমাদের কি আছে? গ্রামার আছে, গ্রামার, ভোকাবুলারি, আর কি আছে? রাইটিং আছে। রাইটিং একটা, দুটো, তিনটে রাইটিং আছে। চলো তোমাদেরকে এই গ্রামার আর রাইটিং গুলো সব স্লাইডের মধ্যে করাই। আচ্ছা, আমরা স্লাইডে চলে এসেছি, এবার আমরা গ্রামার আর রাইটিংটা দেখি। তাহলে আমাদের প্রথমে কি ছিল? গ্রামার আর ভোকাবুলারি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, দীঘা, দীঘা ইজ ড্যাশ ইউনিক প্লেস। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে দীঘা ইজ এ ইউনিক প্লেস। তার কারণ কি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান এ অর এন দিয়ে তোমাকে করতে হবে। ইউনিক, ইউনিকের আগে ই কেন হলো, এন কেন নয়? ইউ তো তোমার ভাওয়েলের মধ্যে পড়ছে, এন এন কেন হলো না, এ কেন হলো? তার কারণ দেখো, এই যে ইউনিক যখন উচ্চারণ করছি, তখন এই ইউনিকটা উচ্চারণ হচ্ছে ওয়াই ইউ, ওয়াই ইউ, এরকম উচ্চারণ হচ্ছে। তাই সেই জন্য কি হলো, ইউনিকের আগে এ হলো। নেক্সট কি বলেছে দেখো, অনেস্টি নেভার গোজ রিওয়ার্ডেড। তাই তো, মানে কি না, সততা কখনো পুরস্কারহীন হয় না। সততা কখনো পুরস্কারহীন হয় না। ফাইন্ড আউট দ্য নাউন, নাউন খুঁজতে বলেছে, অ্যান্ড ক্লাসিফাই ইট। এটা কি নাউনের মধ্যে পড়ে সেটা তোমাকে ক্লাসিফাই করতে হবে। তাহলে নাউন কি নাউনের মধ্যে পড়ছে? এটা এই লাইনটার মধ্যে কোনটা নাউন আছে? তাহলে এই লাইনটার মধ্যে নাউন আছে হনেস্টলি। হনেস্টলি হচ্ছে নাউন। কি নাউন? এইটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি কি পড়ে? ক্রুয়েলটি পড়ে, কাইন্ডনেস পড়ে, তারপরে হ্যাপিনেস পড়ে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। আচ্ছা, এই যে দেখে নাও, অনেস্টলি এটা কিসের মধ্যে পড়ছে? না, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। নেক্সট কি বলেছে দেখো, এ ড্যাশ ক্লাস অর ক্রাউড দ্য অফ পিপল গ্যাদার্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড। অর্থাৎ কি না, কিছু মানুষের লোকজন রাস্তার কর্নারে কি না ভিড় করেছে। তাই তো, আমরা ভিড় করাকে কি বলি? ক্লাস বলি না ক্রাউড বলি? ক্রাউড বলি। তাহলে কি হবে? এ ক্রাউড অফ পিপল। তাহলে কি হবে? এ ক্রাউড অফ পিপল। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য সিন প্যাসেজ। তোমাদের এখানে কিসের সিন দেওয়া ছিল? তোমাদের এখানে যে সিনটা দেওয়া ছিল সেটা হচ্ছে জিপের যে সিনটা দেওয়া ছিল, সেই সিন থেকে তোমাকে অ্যান্সারগুলো খুঁজে বার করতে হবে। কি কি ওয়ার্ড ছিল দেখো না। প্রথমে ছিল কি না, সাসপেনশন। সাসপেনশন কথার অর্থ হলো কি না, সন্দেহজনক বা অবিশ্বাসযোগ্য। তাই তো, তাহলে কি হবে? ডিস্ট্রাস্ট। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাসযোগ্য, এটা দেখবা প্যাসেজের মধ্যে আছে। নেক্সট কি বলেছিল? ডিজায়ার। ডিজায়ার মানে হচ্ছে কাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষা। এটা কি হবে? ফেন্সিড। এটা দেখবা একদম প্রথম লাইনটার মধ্যেই দেওয়া আছে এই ফেন্সিড কথাটা। তারপরটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এন অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স। কিনা কালেকটিভ নাউন্স দিয়ে তোমাকে পূরণ করতে হবে, অর্থাৎ সমষ্টিবাচক নাউন। তাই তো? আচ্ছা, দেখো কি বলেছে, দ্য পুলিশ ডিসপেয়ার্ড ডিসপেয়ার্ড দ্য ড্যাশ উইথ টিয়ার গ্যাস। কি করেছে? টিয়ার গ্যাস দিয়ে কি সরিয়েছে? ভিড় সরিয়েছে। মব। মব মানে কি? মব মানে জনগণের সমাগম বা ভিড়। তাই তো, তাহলে কি হবে? পুলিশ টিয়ার গ্যাস দিয়ে জনতাকে কি করেছে? ছত্রভঙ্গ করে দিয়েছে। নেক্সট কি বলেছে দেখো, এ ড্যাশ অফ ক্যাটেল ওয়েন্ট টু দ্য ফিল্ড। অর্থাৎ কি না, এক পাল গরু মাঠে কি করে? মাঠে মাঠে গেল। ওয়েন্ট মানে কি? যাওয়া, গেছে, মাঠে গেছে। তাহলে কি হবে? এ হার্ড অফ ক্যাটেল। ওকে, এ হার্ড, HERD, হার্ড অফ ক্যাটেল ওয়েন্ট টু দ্য ফিল্ড। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে রিড দ্য সেন্টেন্স, পুট আউট দ্য নাউন্স ফ্রম দ্য কারেক্ট কলামস। আচ্ছা, কারেক্ট কলামের মধ্যে বসাতে হবে। ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ জুস প্লিজ? আমাকে কি এক গ্লাস জুস দেওয়া যেতে পারে অনুগ্রহ করে? এখানে কি আছে? জুস। ওকে, নেক্সট কি বলেছে, মাই সিস্টার ইউজেস বাটার টু প্রিপেয়ার কেকস। আমার বোন কিনা কেক তৈরি করতে গেলে কি ইউজ করে? না, বাটার ইউজ করে। ওকে, নেক্সট কি বলেছে, দেয়ার আর মেনি অ্যানিমেলস ইন দ্য জু। মানে সেখানে অনেক সেইখানে চিড়িয়াখানাতে অনেক প্রাণী আছে। তাই তো, এটাকে কি কি করতে বলেছে? কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়েছে। দেখো, কাউন্টেবল নাউন মানে কি? যেগুলো গোনা যায়। কাউন্টেবলের মধ্যে কি কি পড়ছে দেখো, তুমি অ্যানিমেলটা গুনতে পারবে তো, তাই অ্যানিমেলটা হবে কাউন্টেবলের মধ্যে। বাটার গোনা যায় না, জুস গোনা যায় না, এগুলো কিসের মধ্যে পড়বে? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। কি বলেছে? শি ড্যাশ বিং সিঙ্গিং আ সং। মানে কি না, সে একটা গান করছে। তাই তো, তাহলে দেখো গান করছে কিন্তু। তাই তো, তাহলে গান করছে কি হবে? তাহলে শি ইজ সিঙ্গিং হবে। তাই তো, যেহেতু সিঙ্গিং এটা কন্টিনিউয়াস টেন্সে বোঝাচ্ছে। এটা কি কন্টিনিউয়াস টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে এটা। কারণ এটা দেখো সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, দে ড্যাশ গো টু পুরী লাস্ট উইক।
দেখো এটা কি আছে, লাস্ট উইকে গেছে, তাহলে লাস্ট উইকে কি হবে, তাহলে দে ওয়েন্ট, তারা গেছে টু পুরী, তারা কোথায় গেছে, পুরীতে গেছে লাস্ট উইক, মানে শেষ সপ্তাহে তারা পুরীতে গেছে। এই জন্য যেহেতু লাস্ট উইকে গেছে সেই জন্য গো এর পাস্ট ফর্ম বসলো, বুঝলা, পিপি ফর্ম, গো ওয়েন্ট, বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে দেখো, শি ড্যাশ টক টু মি লাস্ট ইভিনিং, সে সে কালকে সন্ধ্যেবেলা আমার সাথে কথা বলেছে, তাই তো, টক বলেছে, তাহলে কি হবে, যেহেতু কালকে কথা বলা হয়ে গেছে কি হবে, শি টকড হবে, শি টকড হবে, কি হলো, পিপি ফর্ম হয়ে গেল, টক থেকে টকড হয়ে গেল, যেহেতু লাস্ট ইভিনিং বলেছে, বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কি বলেছে, উই ড্যাশ ক্লিন দ্য রুম এভরি সানডে, আমরা প্রত্যেক দিন কি, আমরা আমরা প্রতি রবিবার আমরা রুমকে পরিষ্কার রাখি, তাই তো, এটা কিসে হবে, এটা হবে উই ক্লিন দ্য রুম এভরি সানডে, আমরা প্রতি রবিবারে আমরা কি করি না, ঘর পরিষ্কার করি, এটা ক্লিন হবে, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে হবে, কারণ আমরা প্রতিদিন করি, এখনো করব, বুঝতে পেরেছো, তাই এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে fill in the blanks with an appropriate abstract noun, abstract noun মানে সমষ্টিবাচক নাউন দিয়ে তোমাকে করতে হবে, সরি সমষ্টিবাচক নাউন না, abstract নাউন দিয়ে করতে হবে, সমষ্টিবাচক নাউন হচ্ছে কালেকটিভ নাউন, ভুল বলে ফেললাম। উই ফার্স্টে কি বলে দেখো, উই শুড অলওয়েজ স্পিক, কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি পড়ে, হচ্ছে কাইন্ডনেস, ক্রুয়েলটি, এখানে কি হবে, এই জায়গাটা হবে ট্রুথ, উই শুড অলওয়েজ স্পিক ট্রুথ, আমরা সবসময় ট্রুথ বলি, এই দেখো, উই শুড অলওয়েজ স্পিক ট্রুথ, বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে দেখো, সুন দ্য নিউজ অফ ভোলানাথ, কি হবে, ভোলানাথ ব্রেভরি, ভোলানাথের সাহস, তাই তো, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়া তো, ব্রেভরি রিচড দ্য কিং, রাজার কাছে পৌঁছে গেছে। নেক্সট কি বলেছে, মেক দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ ইউর ওন ওয়ার্ডস গিভেন ইন দ্য বিলো, কি বলেছে, রেইনবো, আচ্ছা তোমাকে কিছু না বাক্য রচনা করতে হবে রেইনবো দিয়ে, রেইনবো মানে হচ্ছে কি, রামধনু, রামধনু দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। আই স আ বিউটিফুল রেইনবো আফটার দ্য রেইন, অর্থাৎ কি না, আমি বৃষ্টির পরে একটা খুব সুন্দর রামধনু দেখতে পেয়েছি। নেক্সট কি বলেছে দেখো, স্টর্ম মানে হচ্ছে ঝড়, কিনা, দ্য স্টর্ম ডিস্ট্রয়েড মেনি হাউসেস ইন দ্য ভিলেজ, অর্থাৎ কি না, ঝড়টা ঝড়টা কি করেছে, অনেক বাড়ি ধ্বংস করে ফেলেছে একটি গ্রামের, বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে, ব্র্যাগ হি ব্র্যাগ টু হি লাইকস টু ব্র্যাগ অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্টস, মানে সে তার সাফল্যের যে সে যে জীবনে সাফল্য অর্জন করেছে সেইটাকে সে সবার সামনে বলতে, যেমন বলে না, তোমার কাছে যদি এখন 10 লাখ টাকা থাকে, তুমি সবাইকে বলবা, জানিস আমার কাছে এখন প্রচুর টাকা আছে, এইরকম ভাবে বলাকে হচ্ছে ব্র্যাগ করা, বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট তোমাদের রাইটিং স্কিল আছে। আচ্ছা, রাইটিং স্কিলে আছে একটা তোমাকে দিচ্ছে, স্টাডি দ্য ফলোইং ফ্যামিলি চার্ট, তোমাদের ফ্যামিলি চার্ট দিয়েছে, সাপোজ ইউ আর সন্দীপ রয়, তুমি হচ্ছে কি না, তুমি হচ্ছে সন্দীপ রয়, অ্যান্ড ইউর গ্র্যান্ডফাদার ইজ সুকুমার রায়, তোমার গ্র্যান্ডফাদার হচ্ছে সুকুমার রায়, রাইট এ শর্ট প্যারাগ্রাফ, তুমি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবে অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টা ওয়ার্ডের হচ্ছে অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে। কি বলেছে দেখো, তোমার এখানে দিয়েছে, তোমার গ্র্যান্ডফাদার দিয়েছে, গ্র্যান্ডমাদার দিয়েছে, তারপরে হচ্ছে কি তোমার বাবা, এটা হচ্ছে তোমার বাবা, আর এটা হচ্ছে তোমার মা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাবা, এখান থেকে তোমার বাবা, আর আর তোমার মা হচ্ছে অন্য ফ্যামিলির, তাই তো। তাহলে দেখো কি বলেছে, এই যে সত্যজিৎ রায় আর হচ্ছে বিজয়া রায়, এইখান থেকে কে কে তৈরি হয়েছে, এখান থেকে ধরো তুমি তৈরি হয়েছো, সন্দীপ রায়, তাই তো, ইউ আর সন্দীপ রায়। ওকে, আচ্ছা, তাহলে চলো করে নি। মাই ফ্যামিলি, কি বলেছে দেখো, মাই নেম ইজ সন্দীপ রায়, আমার নাম হচ্ছে সন্দীপ রায়, আই কেম ফ্রম আ ওয়েল নোন ফ্যামিলি, আমি একটা খ্যাত, একটা বিখ্যাত, আমি একটা বিখ্যাত পরিবার থেকে বিলং করি মানে কি, আমি একটা বিখ্যাত পরিবার থেকে আসি। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা, মাই গ্র্যান্ডফাদার মানে কি, আমার ঠাকুরদা সুকুমার রায় ওয়াজ এ ফেমাস পোয়েট, আমার ঠাকুরদা সুকুমার রায় হচ্ছে কি না, একজন বিখ্যাত কবি। অ্যান্ড মাই গ্র্যান্ড মাদার, আমার গ্র্যান্ডমাদার কে না, সুপ্রভা রায়, আমার ঠাকুমা হচ্ছে সুপ্রভা রায়, ওয়াজ এ হোম মেকার, কথাটা হলো গৃহকর্তিনী, অর্থাৎ বাড়িতে থেকে হাউস ওয়াইফ আর কি। মাই ফাদার, আমার বাবা
কিনা সত্যজিৎ রায়, আমার বাবা হচ্ছে কি সত্যজিৎ রায় ওয়াজ এ গ্রেট ফিল্ম মেকার অ্যান্ড রাইটার। আমার বাবা সত্যজিৎ রায় হচ্ছে একজন বড় ফিল্ম পরিচালক, সিনেমা পরিচালক এবং কিনা রাইটার, লেখক। মাই মাদার, আমার মা কিনা বিজয়া রায়, আমার মা বিজয়া রায় ওয়াজ অ্যান এডিটর, আমার মা বিজয়া রায় হচ্ছে কিনা এডিটর। দে অল ওয়ার্ক ইন লিটারেচার অ্যান্ড সিনেমা, তারা কিসের মধ্যে কাজ করে? তারা সাহিত্যে কাজ করে এবং সিনেমাতে কাজ করে। দেয়ার ওয়ার্ক, তাদের ওয়ার্ক রেসপেক্টেড বাই মেনি পিপল, তাই তো? তাদের কাজ প্রত্যেকটা মানুষ কি করে? তাদের কাজকে প্রত্যেকটা মানুষ শ্রদ্ধা করে। রেসপেক্ট অর্থ কি? শ্রদ্ধা করে বা সম্মান করে। আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই মাই ফাদার, আমি আমার বাবার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছি। অ্যান্ড বিকাম আ ফিল্ম ডিরেক্টর, আমি কিনা একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে, ফিল্ম ডিরেক্টর মানে হচ্ছে যে সিনেমা সিনেমা পরিচালক যে হয়, সিনেমা পরিচালক যেটা হয় ডিরেক্টর, সেটা হব। মাই ফ্যামিলি ক্রিয়েটিভস মাই ফ্যামিলিজ ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড হেল্প মি টু ডু মাই বেস্ট, অর্থাৎ কি না আমার পরিবার আমাকে ভালো কাজ করতে শেখায়। আই ফিল লাকি, আমি খুব ভাগ্যবান, উম, আমি খুব ভাগ্যবান অনুভব করি। ফিল কথার অর্থ হলো অনুভব করা, মানে আমি উম, ভাগ্য মানে সৌভাগ্যবান, ভাগ্যবান মানে বা সৌভাগ্যবান। আই ফিল লাকি কথার অর্থ আমি খুব সৌভাগ্যবান অ্যান্ড প্রাউড, খুব গর্বিত, টু বি পার্ট অফ দিস ফ্যামিলি, আমি খুব সৌভাগ্যবান এবং গর্বিত কারণ আমি এই পরিবারের একটি অংশ। বুঝতে পেরেছো? তোমরা এটা লিখবে। আচ্ছা, তোমাদের এটা বেশি বড় লেখাইনি, এটা একটু ছোটই লিখিয়েছি। আচ্ছা, এখান থেকে তোমরা বাংলা মানেটা পড়বে, আমি ডিসক্রিপশনে এটার বাংলা মানেটা দিয়ে দেবো। আচ্ছা, চলো নেক্সট রাইটিংটা দেখে নিই আমরা। নেক্সট রাইটিং কি আছে? অ্যাবাউট আ বোট জার্নি, বোট জার্নি সম্পর্কে আছে। এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, তাও তোমাদেরকে আমি এখানে লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো কি বলেছে। ওয়ান বিউটিফুল মুনলিট নাইট, একদিন এক সুন্দর জ্যোৎস্না রাতে, মাই থ্রি ফ্রেন্ডস, আমার তিন বন্ধু, অ্যান্ড আই ডিসাইডেড টু গো অন আ বোট জার্নি, কি করেছিলাম না ডিসাইড করেছিলাম এক বোট জার্নিতে যাব। উই গট ইনটু আ স্মল বোট, আমরা একটা ছোট্ট নৌকায় উঠলাম, অ্যান্ড স্টার্টেড রোয়িং, এবং দাঁড় টানতে শুরু করলাম, অন দ্য ওয়াইড রিভার, প্রশস্ত নদীতে। দ্য মুন ব্রাইট লাইট মেড দ্য ওয়াটার শাইন লাইক সিলভার, অর্থাৎ কি না চাঁদের যে উজ্জ্বল আলোটা জলকে কি করছিল? রূপলি করে তুলেছিল। দ্য জেন্টেল রিপিং অফ দ্য ওয়াটার ক্রিয়েটেড আ পিসফুল সাউন্ড, অর্থাৎ জলের কলকল শব্দ খুব কিনা একটা শান্ত আওয়াজ তৈরি করছিল। উই ফেল্ট ভেরি হ্যাপি, আমরা খুব সুখী অনুভব করছিলাম। অন বোথ সাইড অফ দ্য রিভার, দুই পাশে দেয়ার ওয়াজ কিনা ডার্ক ফরেস্ট, সেখানে কি ছিল না ঘন কালো অন্ধকার অরণ্য ছিল। দ্য টল ট্রিজ লুকড মিস্টেরিয়াস, বড় বড় গাছগুলো কি রহস্যময় মনে হচ্ছিল। ইন দ্য মুনলিট, জ্যোৎস্নার আলোতে। অ্যান্ড উই কুড হেয়ার দ্য সাউন্ড অফ বার্ডস অ্যান্ড ইনসেক্ট, আমরা পাখির আওয়াজ এবং পতঙ্গের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। নেক্সট কি বলেছে দেখো। অ্যাজ আওয়ার বোট মুভ স্লোলি, আমাদের বোটটা যখন ধীরে ধীরে এগোতে লাগলো, আ কুল ব্রিজ টাচ আওয়ার ফেসেস, ঠান্ডা হাওয়া আমাদের মুখে এসে লাগলো। উই টকড, আমরা কথা বললাম, লাভ হাসলাম, অ্যান্ড এনজয়েড দ্য বিউটি অফ দ্য নেচার, আমরা কি করলাম না নেচারের অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যটা আমরা উপভোগ করলাম। সামটাইম, কিছু সময় পরে, উই ফেল্ট লিটল স্কেয়ার্ড, আমরা কিছু সময় পরে একটু ভয় পেলাম। বিকজ দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, মানে বনটা ছিল অন্ধকারাচ্ছন্ন, অ্যান্ড কোয়াইট, শান্ত। বাট দ্য থ্রিলিং অফ দ্য জার্নি মেড ইট ইভেন মোর এক্সাইটিং, মানে এই জার্নির যে থ্রিলটা, মানে আরো রোমাঞ্চকর যাত্রাটা আমাদেরকে আরো উত্তেজিত করে তুলছিল। উই স আ স্মল ফিশ জাম্পিং ইন দ্য ওয়াটার, আমরা দেখলাম ছোট মাছ কিনা জলের মধ্যে লাফাচ্ছে। অ্যান্ড এবং দ্য রিফ্লেকশন অফ দ্য মুন লুকড ম্যাজিক্যাল, মানে ওই যে চাঁদের আলোটা জলের মধ্যে পড়ছে সেটা দেখতে একদম পুরো জাদুকরি লাগছে। নেক্সট কি বলেছে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, উই স্টপ, আমরা দাঁড়ালাম, অ্যান্ড স্টপ রোয়িং মানে আমরা দাঁড় করানো থামিয়ে দিলাম। লেট দ্য বোট ফ্লোট জেন্টলি, আমরা বোটটাকে নিজের মতনই ছেড়ে দিলাম, যাতে নিজে যতদূর যেরকম ভাবে ভেসে যায় না সেরকম ভাবে ছেড়ে দিলাম। উই লুকড, আমরা দেখলাম, অ্যাট দ্য স্কাই, আমরা আকাশের দিকে তাকালাম, ফুল অফ শাইনিং স্টার্স, মানে কি না আকাশে পুরো উজ্জ্বল তারায় ভরা। ইট ওয়াজ এ পিসফুল, মানে এটা একটা শান্তপূর্ণ অ্যান্ড আনফরগটেবল মোমেন্ট, এটা এই মুহূর্তটা হচ্ছে একটা শান্ত বা মনোরম, অ্যান্ড কি বলেছে আনফরগটেবল মোমেন্ট, মানে যেটা ভোলা যায় না। উই ফেল্ট সো ক্লোজ টু দ্য নেচার, আমরা প্রকৃতির খুব কাছে অনুভব হলো। অ্যান্ড
উইশড, আশা করলাম, দ্য জার্নি উড নেভার এন্ড, মানে আশা করলাম যেন এই জার্নিটা যেন কখনোই শেষ না হয়। আফটার স্পেন্ডিং সাম ওয়ান্ডারফুল টাইম, আমরা কিছু সময় উপভোগ করার পর, ওয়ান্ডারফুল মানে কি, আমরা সুন্দর মুহূর্ত কিছু সময় উপভোগ করার পর, উই রো ব্যাক টু দ্য শোর। শোর কথার অর্থ হলো কি, শোর কথার অর্থ হলো কুল বা কিনারা। আমরা কিনারার দিকে এগিয়ে এলাম। দিস বোট জার্নি ওয়াজ এ থ্রিলিং অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স। এই বোট জার্নিটা ছিল হচ্ছে কি না, থ্রিলিং এবং মেমোরেবল, মানে উত্তেজনাপূর্ণ। থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর, আর হচ্ছে কি না মেমোরেবল মানে স্মৃতিতে মনে রাখার মতন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। দ্য বিউটি অফ দ্য রিভার, নদীর এই সৌন্দর্যতা, দ্য সফট সাউন্ডস অফ দ্য নেচার, প্রকৃতির এই মনোরম শব্দ, অ্যান্ড দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ট্রাভেলিং অ্যাট নাইট মেড ইট স্পেশাল, মানে কি রাত্রের ভ্রমণটা কিনা এটাকে খুব স্পেশাল, মানে এটাকে খুব বিশেষত্ব বা একটা নতুনত্ব করে তুলেছে। উই প্রমিসড, আমরা কথা দিলাম, টু গো অন আনাদার বোট রাইড সুন, আমরা কথা দিলাম যে আমরা পরে আরেকটা জার্নিতে যাব। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চার্স অফ আওয়ার লাইফস, অর্থাৎ কি না এটা ছিল আমাদের জীবনের এক অন্যতম সেরা অ্যাডভেঞ্চার। ওকে, আচ্ছা, তোমাদেরকে আমি এখানে বাংলা মানে লিখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে বাংলা মানেটা পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই পড়ে নিলে আমি তোমাদের ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। ওকে, চলো এবার নেক্সট কি বলেছে দেখো। নেক্সট বলেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমিস্ট্রেস অফ ইয়ার আর্লি লিভ। আচ্ছা, তোমাদেরকে হেডমিস্ট্রেসকে কি লিখবা না, একটা আর্লি লিভের জন্য তুমি অ্যাপ্লাই করছো, যে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব, সেই জন্য তুমি একটা অ্যাপ্লিকেশন লিখছো, তাই তো? তাহলে চলো দেখে নি। টু, এরম টু লিখবে, দ্য হেডমিস্ট্রেস লিখবে, তোমার কাকে লিখছো সেখান থেকে, এইখান থেকে ঠিক বাঁ দিকের ওপর থেকে স্টার্ট করবে টু হেডমিস্ট্রেস, এটা হচ্ছে অফিসিয়াল লেটার, ঠিক আছে? এরকম ভাবে স্টার্ট করতে হয়। হেডমিস্ট্রেস কৃষ্ণনাথ কলেজ, কলেজ স্কুল নাম দিলে, তারপর কি সেক্টর 5 কোথায় না কলকাতা। ওকে, তারপর কি শুরু করলে এইখানটা কি দেবে, এই জায়গাটা সাবজেক্ট দেবে। দেখো নাম্বার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এখানে হচ্ছে 1 নম্বর, এই সাবজেক্ট লিখেছো, এই সাবজেক্টের জন্য 1 নম্বর, ঠিক আছে? রেসপেক্টেড ম্যাম, এখানে এইখানের জন্য এটার জন্য পাবে 1/2 নম্বর। ওকে, রেসপেক্টেড ম্যাম। ওকে, আই অ্যাম ঋষি বৈরাগ্য, আমি হলাম ঋষি বৈরাগ্য, আর স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি ক্লাস 6-এ পড়া স্টুডেন্ট। আই এম নট ফিলিং ওয়েল টুডে, আমার শরীরটা খুব, আমার ভালো লাগছে না, নট ফিলিং ওয়েল, আমার শরীরটা খুব খারাপ লাগছে। টুডে, আজকে। আনএবল টু কন্টিনিউ মাই ক্লাস, আমি ক্লাস করতে পারছি না। আই কাইন্ডলি রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করছি, ইউ, তোমাকে, গ্র্যান্ট মি আ পারমিশন, আমাকে পারমিশন দাও, মানে আমাকে পারমিশন দাও টু লিভ স্কুল আর্লি, মানে আমাকে স্কুল থেকে তাড়াতাড়ি যাতে ছুটি, মানে ছুটি দিয়ে দেওয়া হয়, সেই জন্য আমাকে তুমি পারমিশন দাও। আই অ্যাসিওর, আমি আই অ্যাসিওর ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি, তাই তো? অ্যাসিওর ইউ মানে কি, যে মানে আশ্বাস, অ্যাসিওর কথা মানে আশ্বাস দেওয়া আর কি, কথা দিচ্ছি, দ্যাট আই উইল কমপ্লিট এনি মিসড লেসন, আমি সব যে লেসনগুলো আমার মিস হয়ে যাবে, আমি ক্লাসে না থাকলে তো আমার লেসন মিস হয়ে যাবে, যে লেসনগুলো মিস হয়ে যাবে, আই কমপ্লিট এনি মিসড লেসন, অর্থাৎ আমি সমস্ত লেসনগুলোকে কি করব, কমপ্লিট করব। আই উইল বি ভেরি গ্রেটফুল, আমি কি না, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো, ফর ইউর কাইন্ড অ্যাপ্রুভাল, আপনার আপনার অনুমতির জন্য আমি খুব আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, আপনার বিবেচনার জন্য ধন্যবাদ। এটা লিখবে, এটা লেখার পরে ইউর সিনসিয়ারলি ঋষি বৈরাগ্য, ঠিক আছে? এরকম ভাবে দেবে নাম, এরকম ভাবেই করবে, কিন্তু এগুলো একটা নাম্বার ডিস্ট্রিবিউশন হয়। ওকে, এখানে হাফ হবে, এখানে হাফ নম্বর, দেখো তাহলে হাফ হাফ 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর হয়ে গেল, আর এই যে এখানে যেটা লিখেছো সেটার জন্য 2 নম্বর, ব্যাস কমপ্লিট। জি, বুঝতে পেরেছো? এইটার জন্যই তুমি 5 নম্বর পাবে, চিঠিটার জন্য। বেশি বড় লেখাটি ছোট করে লিখেছি। আচ্ছা, ক্লাস 8 সেকশন বি। ওকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাংলা মানেটা। দেখো আমি বাংলা মানেটা কিন্তু অন্যভাবে লেখাইনি, তোমরা এখানে নিজেদের মতন বাংলাতে এখানে লিখে নিতে পারো। যেমন আপনার স্কুলের নাম, স্কুলের ঠিকানা আমি দিইনি, এখানে তোমার নাম লিখবে, তোমার শ্রেণী লিখবে, তুমি ছাত্র না ছাত্রী লিখবে। বুঝতে পেরেছো? এখানে আপনার আন্তরিক, তোমার নিজের নাম, নিজের শ্রেণী, আর কোন সেকশনে পড়ো, বুঝতে পেরেছো, সেটা লিখবে। আমি যেন বাংলা মানেটা তোমাদেরকে এরকম ভাবে দিয়েছি। আচ্ছা, আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।